দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি। আরও জানিয়ে দিব 40 ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ। এদিকে ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা ও মানবাধিকার রক্ষার ভণ্ডামির মুখোশ খসে পড়েছে বলেছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা, জানিয়েছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে। ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করতে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অনীহা প্রেক্ষাপটে হতাশা বাড়তে থাকায় কাতার থেকে হামাসের নেতাদের বহিষ্কার করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে কাতারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে হামাস যদি আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে কাতারের উচিত হবে হামাসের সিনিয়র কর্মকর্তাদের বহিষ্কার করা। ওয়াশিংটন পোস্ট শনিবার এ খবর প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে 3 সিনিয়র নেতাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হচ্ছে যে কয়েক মাস ধরেই কাতার হামাস নেতাদের বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে। এর কারণ হলো যুদ্ধবিরতি প্রস্তাবগুলো গ্রহণ করার ব্যাপারে হামাসের অনীহা, আর বর্তমান প্রস্তাবের প্রতিও হামাসের সাড়া না দেয়ায় ওই হতাশা আরো বেড়ে গেছে। বাইডেন প্রশাসন আশা করছে যে কাতার থেকে হামাস নেতৃত্বকে বহিষ্কারের হুমকিতে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। তবে বিশ্লেষকরা দাবি করছেন এতে আলোচনায় কেবল জটিলতা হবে। আলোচনার সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন দোহায় হামাসের ওপর চাপ প্রয়োগ অকার্যকর চাপ। সমস্যা হলো লোকজন সিদ্ধান্ত নেয় গাজায়, আর তাদের রাজনৈতিক অফিস কোথায় হবে তা নিয়ে তারা পরোয়া করে না। কাতারে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিস থোরস সূত্রটিকে বলেন কাতার থেকে হামাসকে অপসারণ হবে হোয়াইট হাউসের জন্য দুঃখজনক। এটা ভবিষ্যতের যে কোনো আলোচনার দরজা বন্ধ করে দেবে। তিনি এ ধরনের পদক্ষেপে এভাবে অভিহিত করেন আমরা সমস্যা সমাধান করতে গিয়ে নিজেদেরই ধ্বংস করা। সিনিয়র হামাস নেতা হুসাম বাদরান মার্চের প্রথম দিকে দাবি করেছিলেন যে গাজায় যুদ্ধবিরতি আলোচনা রুদ্ধ করার জন্য হামাস দায়ী নয়, বরং আগ্রহ দেখা যাচ্ছে না ইসরায়েল ও আমেরিকার পক্ষ থেকে। তিনি বলেন আমরা আলোচনা বন্ধ করার কথা ঘোষণা করিনি, আমরা এই যুদ্ধ থামানোর জন্য সবচেয়ে বেশি আগ্রহী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব শর্ত দিয়েছে যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে। বৃহস্পতিবার 2 মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছে কলামিস্ট থামস ফ্রাইডম্যান। তিনি লিখেছেন ইসরায়েল ও সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। তবে এই কলামিস্ট জানিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তা প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তাদের সহায়তা করবে। উল্লেখ্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সূত্র টাইমস অব ইসরায়েল।
40 ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ। ফিলিস্তিনের 40 মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া তাদের আবাসিক সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের অনুরোধের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ফিলিস্তিনের আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার বিষয়ে অনুরোধ জানান। এদিকে গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলি সেনাদের বর্বর হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাদেশিরা ফিলিস্তিনের জনগণের প্রতি সবসময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি। চীন 1963 সালে বেইজিংকে দেওয়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ শাসকগাম উপত্যকায় রাস্তা তৈরি করেছে। এটি সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তে অবস্থিত। এই রাস্তা, যা মুজাফফরবাদকে মুস্তাক পাসের মাধ্যমে জিংজিয়াংয়ের ইয়ারকানদের সঙ্গে সংযুক্ত করবে। এই রাস্তা নির্মাণের জন্য চীনের কাছে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাল মিডিয়াকে বলেছে, শাসকগাম উপত্যকা ভারতের ভূখণ্ডের একটি অংশ। আমরা 1963 সালে তথাকথিত চীন ও পাকিস্তান সীমানা চুক্তিকেই কখনোই গ্রহণ করি না, যার মাধ্যমে পাকিস্তান বেআইনিভাবে এই অঞ্চলটিকে চীনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল এবং ধারাবাহিকভাবে এটি আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের মাটিতে তথ্য পরিবর্তন করার অবৈধ প্রচেষ্টার বিরুদ্ধে চীনা পক্ষের কাছ থেকে আমাদের প্রতিবাদ নথিভুক্ত করেছি। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নয়াদিল্লি অতীতীয় শাসকগাম উপত্যকায় চীনা নির্মাণ কার্যকলাপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল, যার গতি 2017 সালের ভুটানের ডোকলামে স্ট্যান্ড অফের পরে উত্তেজনা বাড়িয়েছিল। নতুন রাস্তাটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ থেকে 49 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত বলে জানা গেছে। এই নতুন রাস্তা সম্পর্কিত তথ্যটি প্রথমে এক্সে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষকদের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা ও মানবাধিকার রক্ষার ভণ্ডামির মুখোশ খসে পড়েছে বলেছে ইরান। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দেশজুড়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসভাবে দমন করার জন্য মার্কিন কর্তৃপক্ষের নিন্দা জানিয়েছেন। যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, প্রকৃত শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের ক্ষোভ এবং প্রতিবাদ যুক্তরাষ্ট্রের সরকার ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দিচ্ছে। এটা মার্কিন সরকারের সত্য বিকৃতি করার একটি অপচেষ্টা। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস দমনপীড়নের ন্যায্যতা দিতেই যুক্তরাষ্ট্র সরকার এই ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলেছে। তবে এই অপবাদ তাদের কুৎসিত কর্মকাণ্ডকে ঢাকে না। কানানি বলেন, ইহুদি শিক্ষার্থী সহ উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি জনগণ ইহুদিবাদী সরকারের ঘৃণ্য অপরাধের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছে, অথচ এই সরকারের প্রতি মার্কিন সরকার লজ্জাজনকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বাকস্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখোশ খসে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 50টিরও বেশি বিশ্ববিদ্যালয় গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার পদক্ষেপের দাবিতে ফিলিস্তিন সংহতি ক্যাম্প স্থাপন করেছে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা, জানিয়েছে জাতিসংঘ। উত্তর গাজা এখন সম্পূর্ণভাবে দুর্ভিক্ষ বিরাজ করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকাইন বলেছেন, উত্তর গাজা এখন সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে পড়েছে। এটি ভয়াবহ। ম্যাকাইন মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি এর মিট দ্য প্রেসকে একটি সাক্ষাৎকারে বলেছেন। সাক্ষাৎকারটি রোববার প্রচার হবে। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি অনুসারে ম্যাককেইন সাক্ষাৎকারে বলেছিলেন, উত্তরে দুর্ভিক্ষ পুরোপুরি বিরাজ করছে এবং এটি দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় কমপক্ষে 34,622 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই
বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায় ৭৭,৮৬৭ জন। গাজার উপর ইসরায়েলি এ আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের প্রায় ৮৫% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে এ হামলায় ছিটমহলের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। খবর আল জাজিরার।